আব্দুল কাদের জিলানী। চিশতিয়া বলুন, নকশবন্দিয়া বলুন, কাদরিয়া বলুন, আমার হুজুর গজবা করছেন হাসানি ঘরানা, ফজরের নাম হচ্ছে হুসাইনি ঘরানা। তো আল্লাহ কুরআন পাকে ইরশাদ করলেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনা ইন্নামা ইয়াকুলুনা ফাকাইতিহিম, তুমি যে হাতের উপর হাত রেখে কলমা পড়ছো সেটা আল্লাহর। এই মানব জনমকে যদি সঠিক কাজে লাগাতে হয়, সিরাতুল মুস্তাকিমের পথে যদি আপনি দিতে চান, তাহলে আপনি কোরআন, কিতাব, রোজা, নামাজ পড়লে আপনি রাস্তা পাবেন। শুধু একমাত্র পীর মুর্শিদের গোলামি করতে হবে, তাছাড়া এই রাস্তায় যাওয়া যাবে না। যতই আপনি নামাজ রোজা করবেন। তো রমজান মাসের কোনো একদিন পীর গৌস পাকের ধারে মুরিদ মানে বন্ধুদার। মুরিদ কাকে বলে? বছরে এসে পুরুষ 100 টাকা হুজুরকে সালাম দিয়ে দিলাম, তারপরে পীরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনি পীরকে ভুলে যেতে পারেন, পীর আপনাকে ভুলে যেতে পারে। এটাই হচ্ছে রমজান মাসে কোনো একদিন পীর গৌস পাকের ধারে সত্যের মুরিদ বসেছিল হুজুরের ইন্তজারে। সামনে আমাদের রমজান মাস আসছে, মাগরিব ওয়াক্তে বড় পীর যখন আপন হুজরাতে গেলেন, আর মুরিদাদের সাথে ইফতার তিনি করিলেন। তো ইফতার শেষে 70 জন মুরিদ পীরকে দাওয়াত জানায়। সবাই বলে আমার ঘরে হুজুর যেতে হবে কাল আপনার। সবাই বলছে যে রোজার মাস, হুজুর যদি আমাদের বাড়িতে একটু কদম রাখবে, তো আমার হুজুর গোসল কি করলেন? তো 70 জনের দাওয়াত পীর, 70 জনের দাওয়াত পীর কবুল ওই করে নিলেন। আর খুশি মনে মুরিদ গলে যে যার ঘরে চলে গেলেন। তারপর পরের দিন মোর কবতিয়া ঠিক মাগরিবের ওয়াক্তে আবার একই সময় ইফতার করবে 70 জনের বাড়িতে। পরের দিন ওই সকল মুরিদ দরবারে যখন হাজির হলো, সবার মুখে তখন ওই আনন্দের হাসি ফুটে উঠিল। একজন মুরিদ উঠল বলে, হুজুর ছিলেন কাল আমার ঘরে। আর একজন বলে, শোনো হুজুর ইফতারি করেছি, দেখো আমার ঘরে। এই বলছে মাগরিবের ওয়াক্তে হুজুর আমার ঘরে ছিল, ও বলছে আমার ঘরে ছিল, ও বলছে আমার ঘরে ছিল। ঝগড়া লেগে গেছে। তখন তার মধ্যে একটা বলছে কি, অন্য একজন মুরিদ বলে, এটা বিশ্বাস আমি করি না। আর একই সময় 70 জায়গায় পীর কখনো যেতে পারে না। বলছি কি করে সম্ভব? একই সময় 70টা ঘরে দাওয়াত খাবে। এই কথা যখন আমার হুজুর গজবাত কানে শুনিলে,
অবিশ্বাসী মুরিদ কাছে বলছে বাবা আমি সত্য ঘরে দাওয়াত খেয়ে পৃথিবীতে বিশ্বাস করবি তুমি আমার সঙ্গে চলো হাতে করে মুরিদটিকে নিয়ে যা আর বড় এক গাছের তলায় মুরিদটিকে ওই দাঁড় করা করি বলছে কি চক্ষু বন্ধ করতে বললে বাবা চক্ষু বন্ধ করিলে যখন আমি যে হুকুম করব তাকে তুমি করিবে চক্ষু খোলার হুকুম পেলে আর চক্ষু তুমি খুলিয়া আর দেখে নিও কাছে নিও পাতাতে লোক করিয়া কবিরের কথায় চক্ষু খুলে কবিরের কথায় সে চক্ষু খুলে কাছের দিকে তাকালো ওই যখনই আর কাছের প্রতি পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী যখন সেই মুরিদ গাছের দিকে তাকিয়ে দেখছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার হুজুর গৌস পাকের নাম লেখা আছে পীরের মজেজা দেখে পীর চরণে পড়ে যায় আর পীরের কদমে পড়ে এই কথা সে বলতে পারে কি আমি পেলাম এমন পীর ও আমি পেলাম এমন পীর যারা আমার আল্লাহর সঙ্গে মুরিদ আছে তাদের জন্য বলছি কি तकदीर में जो लिखा था वो बेशक खुदा से मिलता है কথাটা খুব দামি কথা আপনার প্রতি আল্লাহ যেটা লিখে দিয়েছে ওটা আল্লাহর কাছ থেকে আপনি পাবেন আপনি 20 বছরে মারা যাবেন আপনার ছেলে ভিক্ষা করবে কি আপনার ছেলে ব্যারিস্টার হবে ওটা আল্লাহ লিখে দিয়েছে বলুন কিন্তু পীরের দয়ার কোনো সীমা নেই কেন तकदीर में जो लिखा था वो बेशक खुदा से मिलता है और तकदीर में जो नहीं लिखा था वो सारे मुर्शिद से मिलता है যেটা আল্লাহ পারেনি সেটা আমার পীর করে তাই আমি পেলাম এমন পীর তিনি আল্লাহর ফকির আমি পেলাম এমন পীর তিনি আল্লাহর ফকির ও তিনি আর কথা দিয়া তিনি আল্লাহর আমি পেলাম এমন পীর তিনি আল্লাহর ফকির আমি পেলাম এমন পীর তিনি আল্লাহর ফকির আমরা পেলাম এমন পীর তিনি আল্লাহর ফকির তিনি গোলাম মুস্তাফা পিয়া তিনি
আমার আহাজনা বাবা ছিলেন গোলাম মুস্তাফা পিয়াকে, আর আমার গোলাম মুস্তাফা গান পিয়া ছিলেন আমার আব্বাস পিয়াকে। আর আমাদের যে নয়নের মুড়ি, আমাদের আল্লাহ, আমাদের মওলা জসিমউদ্দিন শাহ পিয়াকে আমরা পেলাম। পরে শোনাবো খলিফা কেন হয়, খলিফার অর্থ কি। ওলি আল্লাহ মরে না, বর্ণনা করে যায়, কিন্তু বাবা ওলি আল্লাহ যদি চিন্তা থাকে তাহলে এই খলিফা তো আর হবে না, একজনই থাকবে, খলিফার সিলসিলা চালু হবে না। তাই পরে বলছি কি, তারে বাবা মেনেছি, তারে বাবা মেনেছি, একটি সাজদা করেছি, একটি সাজদা করেছি, তারে বাবা মেনেছি, একটি সাজদা করেছি। আর বলার নামে বলন হয়ে সব হারিয়েছি, 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 বলার নামে বলন হয়ে সব হারিয়েছি। তোমারে পড়ছি দিদি জানায় হয়েছি অতি, জানায় হয়েছি অতি, মায়ের পড়ছি দিদি জানায় হয়েছি অতি। তিনি গোলাম মুস্তাফা পিয়া, তিনি একটা কথা বলে পড়ে গেল, পয়গম্বরের মার্তাবা করো না, ফকিরের মার্তাবা খুব ভালো লেগে যাবে। পয়গম্বরের মার্তাবা করো না, ফকিরের মার্তাবা করো। আমার বন্ধুদের কোরআন বলছে, একদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, তুমি যাও খিজির আলাইহিসসালামের কাছে জ্ঞানীর তালাশ করো। আর আব্দুল করিম বলছে, ফকিরের মান জমা থাকে আল্লাহ নিভাবে, আল্লাহ জানা পারে দিতে ফকিরটা পারে। ও দিলের কপাল খুলেছি, কপাল খুলেছি, কপাল খুলেছি, সারে চিনতে পেরেছি, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। ও দিলের কপাল খুলেছি, সারে চিনতে পেরেছি। আর জসিমউদ্দিন শাহ চুলাতে মোরা আর তামসাকে দেখেছি, আমার বীর্য পেয়েছি, আমার বীর্য পেয়েছি, বীর্য পেয়েছি, আমার বীর্য পেয়েছি, আমার বীর্য পেয়েছি, তিনি সবাই হয়েছি, বীর্য পেয়েছি, সবাই হয়েছি, আমার বীর্য পেয়েছি, তিনি সবাই হয়েছি। তিনি জসিমউদ্দিন শাহ পিয়া, তিনি আল্লাহ
তুমি করো তখন এবাদত বাকি হবে পীর যদি না मुझे
मुर्शिद का हर कयाम बयान हुसैन है, मुर्शिद का हर कयाम बयान हुसैन है, मुर्शिद का हर कयाम बयान हुसैन है, जुस्मुद्दी शब्द हर गुलाब गुलाम हुसैन है। আমার আল্লাহ মানুষ আমিও মানুষ, কিন্তু আমি বলে গেলে আমার খবর করতে কিন্তু ছাগল চলে যাবে। আর আমার মুর্শিদ খালি চোখের আড়াল হবে, মাজারে চাদর চলবে, ফুল চলবে। তাই ওরা উর্দু কবি বলছে, तेग और तलवार से डरते नहीं अल्लाह वाले, क्या बात है, कब्जा कर लेते हैं तो मरते नहीं अल्लाह वाले। अरे बेटा को बोलो, बेटे को बोलो, तेरा जी, बेटा को बोलो, बेटे को बोलो, तेरा जी, যারা আমার আহাদা বাবার গোলাম আছে, যারা আমার গোলাম মুস্তাফা স্যার গোলাম আছে, তো আমরা ভাই কারোর কথায় পীরের নাম ধরি, কোন লোকের আশায় আমরা পীর ধরি। যদি একটি ইমানে পীর মুর্শিদকে আপনি নিজের করতে পারেন, तेरी शक्ल में हूँ मेरी जान तू है, और मैं तेरी पता हूँ तो मेरी पहचान तू है। तेरा कलम दुनिया का कलम, तू कलम तो दुनिया का हम, कैसा कलीशा कैसा बड़ा मिल गया जब तेरे नफ्स पे कलाम, वो की बदनाम बातें है मेरा कर सकिया है मेरे दुश्मन सकिया, तू ही खुदा तू हाय हाय। যখন কবরে দুনিয়ার লোক আপনাকে শুইয়ে দিয়ে চলে আসবে, সেখানে কেউ যদি না থাকে আপনার পীর खुदा मैं सर में पूछेगा बंदा दुनिया से क्या आया है, तो मैं बेशक कह दूंगा मेरा साथ किया की तस्वीर। এই দিলেতে তুমি যদি পীরের ছবি নিয়ে যাও, তো আল্লাহর কাছে থেকে বড় বলিবার কিছু নেই। তাই আমার একটু বলছি কি Oh,